ফজরের সালাতের পরে আমার নবী মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামকে নসিহত করছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ করে জিবরিল আমিন রাসূলের পাকের দরবারে হাজির। নবীজিকে সালাম দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর কয়েকটা প্রশ্ন করতে বলেছেন, আপনি যদি ইজাজত দেন। নবীজি বললেন, জিবরাইল প্রশ্ন করতে কোনো আপত্তি নাই। জিবরাইল প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, এক নাম্বার প্রশ্ন, এই আসমান জমিন আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি জবাব দিচ্ছেন, জিবরাইল এটা কোন প্রশ্ন হলো? আসমান জমিন কে সৃষ্টি করেছেন এটা কি আমাকে জিজ্ঞাসা করতে হয়? জিবরাইল, আসমান জমিন তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। জিবরাইল আবার প্রশ্ন করেছেন, পয়গম্বরে আরবি বলেন তো, মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে? নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এমন প্রশ্ন কোনদিন তুমি করো নাই, প্রায় 40,000 বার আমার কাছে এসেছো, আল্লাহু আকবার বলেন। এমন প্রশ্ন জীবনেও করো নাই, আজ কেন এমন প্রশ্ন করো? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি জবাব দেন, আগে বলেন তো হায়াত মৌতের মালিক কে? আপনার আওয়াজ করে বলেন, হায়াত মৌতের মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন, কে? নবীজি বলছেন, জিবরাইল, সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হায়াত মৌতের মালিক তো আল্লাহ। জিবরিল আমিন আবার প্রশ্ন করলেন, পয়গম্বরে আরবি আপনি এবার জবাব দেন, মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? রাসূল পাক বলছেন, আল্লাহ বলছেন, বিসামা রিজকুকুম, সকল রিজিক তো আল্লাহর কাছে, আসমানে, আমার কাছে তো কিছুই নেই, রিজিক তো আল্লাহ দেন। জিবরিল আমিন আবার বলছেন, পয়গম্বর আরবি আমার 4 নাম্বার প্রশ্নের জবাব আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলেন তো কোন মানুষ যদি গুনাহ করে, নাফরমানি করে, মাফ আপনি করবেন না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল, এতদিন এসেছো, এমন আশ্চর্য প্রশ্ন করো নাই, আজ কেন এমন আশ্চর্য প্রশ্ন করো? জিবরাইল, যে যত বড় গুনাহ করো, গুনাহ তো মাফ করবেন আল্লাহ, এখানে আমার তো কিছুই করার নাই। এবার জিবরাইল আমার নবীকে বলছেন, পয়গম্বর আরবি, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জবাব দেন, 40 দিন আগে যে যুবকটা কবরের ভিতরে জিনা করে আপনার বাড়িতে এসেছিল তওবার রাস্তা পাওয়ার জন্য, তওবার লাইন পাওয়ার জন্য, কি করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কি করলে জান্নাতে যাওয়া যায়, কি করলে আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানো যায়, পয়গম্বর আরবি আপনি ওই যুবকটাকে বের করে দিয়েছেন। ওহী আসে নাই বিদায় ফয়সালা দিতে পারেন নাই, এই জন্য আপনিও বের করে দিয়েছেন। এই যুবকটা দীর্ঘ 40 দিন পর্যন্ত মদিনার উঁচা পাহাড়ের উপরে উঠে আল্লাহর দরবারে যেই তওবা করেছে, পয়গম্বর আরবি এত বেশি তওবা করেছে, আল্লাহ বুঝাতে চান, দুনিয়ার কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, সন্তানকে গুনাহর কারণে বাবা ঘর থেকে বের করে দিতে পারে, সন্তানকে গুনাহর কারণে মা ঘর থেকে বের করে দিতে পারে, সন্তান গুনাহর কারণে কোন পীর তার মুরিদকে বের করে দিতে পারে, গুনাহর কারণে কোন উস্তাদ ছাত্রকে বের করে দিতে পারে, গুনাহর কারণে, অন্যায়ের কারণে কোন সমাজপতি গ্রাম থেকে কাউকে ঘর ছাড়া করে দিতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন, পয়গম্বর আরবি, দুনিয়ার জমিনে যারা গুনাহ করে ফেলেছে সব তো আল্লাহর গোলাম, আল্লাহ কোনদিন তার গোলামের জন্য তওবার দরজা বন্ধ করে দেয় না। আল্লাহু আকবার বলেন। আগে পয়গম্বর আরবি আল্লাহ পাক বলে দিয়েছেন, গুনাহ করবার পরে কেউ যদি ফিরে আসে, আল্লাহ তার জন্য তওবার দরজা খুলে রেখেছেন। আপনি তাকে বের করে দিয়েছেন, সবাই তাকে তাড়িয়ে দিয়েছে, লোকটা কারো ঘরে জায়গা না পেয়ে রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে গিয়েছে। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে এই জন্য বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না
عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল চলে আসবার আগে দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে আমার কোন গুনাহগার গোলাম গুনার কারণে যদি আমি আল্লাহর দরবারে তওবা শুরু করে দেই আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার সকল সৃষ্টির দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে আমি আল্লাহ আমার গুনাহগার গোলামের জন্য আমার দরজা বন্ধ করে দেই না পড়েন সুবহানাল্লাহ পয়গম্বর আরবি এই যুবকটা আল্লাহর দরবারে এত বেশি তওবা করেছে আপনি তাড়িয়ে দিয়েছেন সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহর দরবারে এত বেশি তওবা করেছে আল্লাহ তার তওবাকে কবুল আর মঞ্জুর করে তার এই জিনার গুনাহ সহ জিন্দেগীর সকল গুনাহগুলোকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল গোলামটাকে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছে পয়গম্বর আরবি শুধু তাই না আল্লাহ পাক বলে দিয়েছেন এই গোলাম যেইভাবে তওবা করেছে তার তওবা মদিনার 70 জন লিস্টেড জাহান্নামী রেজিস্ট্রিকৃত 70 জন জাহান্নামীদের মধ্যে তার তওবাকে যদি বন্টন করে দেওয়া হয় আল্লাহ পাক বলেছেন তার তওবার ওসিলায় আর 70 জন জাহান্নামীকে আল্লাহ maaf করে দিতে পারেন পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর কলিজার টুকরা প্রিয় সাহাবী শ্বশুর হযরত ওমর ঘর থেকে বের হয়ে রাসূল পাকের ঘরে যাওয়ার পথে চৌরাস্তার মোড়ে এসে দেখেন একটা যুবক ছেলে মুখের মধ্যে সুন্দর দাড়ি সুন্দর চেহারা দেখতে বড় ভদ্র মানুষ মনে হয় এই যুবকটা চৌরাস্তার মোড়ে মাথাটা মাটির মধ্যে লাগায়া চিৎকার করে পাগলের মতো কান্নাকাটি করতেছে মাটির মধ্যে গড়াগড়ি করে কান্নাকাটি করে তার কান্নায় গালের মধ্যে দাগ পড়ে গিয়েছে চোখ ফুলে গিয়েছে লাল হয়ে গিয়েছে আমার তো এমন একজন মানুষের নাম কাউকে দেখলেই তার দিল নরম হয়ে যায় না বড় শক্ত দিল রাসূল পাক বলছেন আসাদহুম ফি আমরিল্লাহি ওমর তো শক্ত দিলের মানুষ বললেই ঠান্ডা হয়ে যায় না কিছু বললেই তাকে নরম করা যায় না এত শক্ত এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না শক্ত দিলের মানুষ নরম হয়ে গেলেন তিনিও কান্না জুড়ে দিলেন কান্না করা শুরু করে দিলেন তিনিও চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন যুবক ভাই তুমি কান্না করো কি হয়েছে যুবকের মন দিয়া শুনো কি বোঝাতে চাই যুবক ডাক দিয়া বলছেন ওমর আমি এই জন্য কান্না করি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো হতভাগার নাই আমার মতো আহাম্মকার বেওকুফ আর নাই আমি যত বড় গুনাহ করেছি আমার মতো গুনাহগার আর কেউ নাই এই জন্য কান্না করি কান্না করতেছি আমার গুনাহ মনে হয় maaf হবে না আমি জাহান্নামে যাব আমার বললেন এত বড় গুনাহ কি আছে যেই গুনাহ দুনিয়ার জমিনে maaf হয় না আর এখন পর্যন্ত রহমতের নবী জিন্দা সরকারি কায়নাত নবী জিন্দা এখন পর্যন্ত নবুয়তের রাসূল জিন্দা কেন কান্না করো কি হয়েছে আমার কাছে খোলা বলো যুবক ডেকে বলছেন ওমর রে আমি যে অপরাধ করেছি আপনি আমাকে গুনাহ মাফের ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবেন না কিন্তু আমার একটা কাজ আপনি কি করে দিতে পারবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যুবক বলো কি করতে পারি তোমার জন্য যুবক ডাক দিয়া বলছেন ভাই ওমর রে এখন পর্যন্ত রাসূল পাক দুনিয়ার জমিনে জিন্দা তুমি যদি কোনোভাবে আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে যেতে পারো আর আমার নবী যদি দুটো হাত উঠাইয়া আল্লাহর কাছে আমার ব্যাপারে ক্ষমা চাই সুপারিশ করে আমার বিশ্বাস রাসূল পাকের হাতকে আল্লাহ ফিরাইয়া দিবে না হযরত ওমর বললেন যুবক চলো তোমাকে নিয়ে যাই বিশ্ব নবীর দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যুবকটাকে সঙ্গে নিয়ে রাসূল পাকের দরবারে পৌঁছে গেলেন
যুবকটাকে ঘরের বাহিরে দাঁড় করাইয়া হযরত ওমর নক করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি বললেন, ওমর এত সকালবেলা কেন এসেছো? ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, কেন আমি এসেছি এই ব্যাপারটা পরে আপনার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আমি একজন বড় অপরাধীকে নিয়ে আপনার দরবারে এসেছি। ঘরের বাহিরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। বেচারা নাকি বড় গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। তার গুনাহ মাফ হবে কিনা সে জানতে চায় না, বুঝতেও চায় না। এত বড় অপরাধ করেছে, তার গুনাহ নাকি মাফ হবে না। আপনার দরবারে নিয়ে এসেছি। রাসূলে পাক ডাক দিয়ে বলেন, ওমর রে, গুনাহ করুক আর যাই করুক, আমি রাসূলের বাড়িতে কেউ আসলে ধরো বাহিরে দাঁড়াইয়া থাকাটা অন্যায়। সুতরাং এই মুহূর্তে আমি রাসূল ঘর থেকে বের হয়ে যাব। গুনাহ করলো তো কি হলো, সে তো আমার উম্মত, সে তো আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। আমি তাকে আমার হাত ধরাইয়া আমার ঘরের ভিতরে নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার নবী কত বড় মানবতার নবী, বিশ্ব নবী একজন গুনাহগারের সঙ্গে কি ব্যবহার করলেন। ঘরের ভিতরে যুবকটাকে নিয়ে গেলেন, মুস্কি হাসি দিয়ে যুবকের হাত ধরে বসাইয়া দিলেন আর বললেন, যুবক রে, কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো আমি জানতে চাইব না, আগে বলো তো সকালবেলা কি কোন নাস্তা করেছো? যুবক চোখের পানি ছেড়ে বলছেন, পয়গম্বরে আরবি, গতকাল রাত্রের থেকে মুখ দিয়ে পানিও যায় না। আমার নবী বললেন, দেখো এখন পর্যন্ত আমি জিন্দা, আর আল্লাহ পাক তো আমার সঙ্গে সরাসরি কথা পর্যন্ত বলেন, আমাকে আরশে আজিম পর্যন্ত সারা জুতা শনিয়ে গিয়েছে, আমাকে দুনিয়ার সবথেকে বেশি সম্মান দিয়েছে। তোমার ব্যাপারে আমি কথা বলবো, টেনশন করার কোনো কারণ নাই, আগে আসো আমার সঙ্গে নাস্তা করো। এই কথা বলে রাসূল তাকে নাস্তা করালেন, এরপরে কথা বলতে লাগলেন। আমার নবী বললেন, যুবক বলো তো এবার কি অন্যায় করেছ? যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধ করেছি, আমি জানি আমার অপরাধ ক্ষমা হবে না, জীবনে কোনোদিন আমার অপরাধ ক্ষমা হবে না। রাসূল পাক বললেন, যুবক বলো তো কি অপরাধ করেছো যে অপরাধ তোমার ক্ষমা হবে না? এত বড় কি অপরাধ করেছো বলো তো? যুবক বলছেন, পয়গম্বরে আরবি, বলতে পারি, কিন্তু আপনি আপনার ঘরে আমাকে জায়গা দিবেন না, ঘর থেকে বের করে ফেলাইয়া দিবেন, আপনার ঘরে পর্যন্ত আমাকে রাখবেন না। নবীজি বলছেন, এটা রহমতের দরওয়াজা, যে কাউকে ওখান থেকে ফিরিয়ে দেওয়া যায় না। আমার নবী আবার বলছেন, যুবক বলো কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, তোমার অপরাধ কেমন? যুবক এবার বলছেন, পয়গম্বরে আরবি, আমার গুনাহ আসমানের চাইতে বড়, আসমান যত বড় তার চাইতে আমার গুনাহ আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, যুবক তাহলে জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতে আরো বড়। এবার আমার নবী বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক, ও যুবক, তুমি বলো কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড়? যুবক কাঁদতেছে আর বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আসমান জমিনের চাইতে বড়। আমার নবীজি আবার দাঁড়িয়ে বললেন, যুবক বলো আল্লাহর আরশে আজিমের চাইতেও কি বড়? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় পাপী, আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, বলো তো তোমার গুনাহ কি আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, তার চাইতে আরো বড়। এবার নবীজি বললেন, যুবকরে, এই দুনিয়ার থেকে শত শত গুণ বড় হলো মসজিদ নামক মাঠ, ওয়ালাদাইনা মসজিদ। তুমি বলো তো জান্নাতের মসজিদ নামক মাঠের চাইতে তোমার গুনাহ কি বড়? যেই মাঠের মধ্যে জিবরিল আমিন 70 বছর তার ডানা উঠাইছেন আর নামাইছেন, কুল কিনারা পাইলেন না। তুমি বলো এই মাঠের চাইতেও কি তোমার গুনাহ বড়? আবার যুবক চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? গোলাম বলতেছে, পয়গম্বরে আরবি, আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, আমাকে আল্লাহ এই জাহান্নামে দিবেন না, আমাকে দেওয়ার জন্য স্পেশাল জাহান্নাম বানাইয়া দিবেন, আমি এত বড় অপরাধী।
এবার নবীজি বললেন, যুবক বলো, এত বড় অপরাধ দুনিয়ায় কি আছে? আল্লাহর হাঁটুটা জান্নাতের চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর হাঁটুটা জান্নাতের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক রে, তাহলে জবাব দাও, তোমার গুনাহ আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা দুনিয়া আসমান যা আছে সবকিছু মিলাইলে যত বড় হয় তার চাইতেও কি বড়? এবার যুবক সিজদার মধ্যে পড়ে কান্না করে বলছে, পয়গম্বর আরবি, আপনি যত বড় সীমাই দেন না কেন আমার গুনাহ কিন্তু আরো বড়। এবার নবীজি দাঁড়িয়ে যুবকের হাত ধরে বললেন, যুবক বলো তো, হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো, কারণ শিরকের চাইতে বড় গুনাহ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। বলো তুমি শিরিক করেছো? যুবক বলছিল, পয়গম্বর আরবি, না, আমি কসম করে বলতে পারি আল্লাহর সঙ্গে শরীক করি নাই। এবার নবীজি বললেন, যুবক বলো, হাল কাতালতা নাফসা, তাহলে তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো? অন্যায়ভাবে মানুষকে হত্যা করা তো বড় অপরাধ। যুবক বলতেছেন, পয়গম্বর আরবি, না, আমি অন্যায়ভাবে কাউকে হত্যাও করি নাই। এবার আমার নবী বললেন, যুবক, অন্যায়ভাবে তুমি কাউকে হত্যাও করলে না, আবার তুমি শিরিকও করলে না, তাহলে বলো তো তোমার গুনাহ এত বড় হলো কেমনে? যুবক বলতেছে, পয়গম্বর আরবি, আমি কি বলবো আমার গুনাহ কি? নবীজি বললেন, তাহলে এবার বলো তোমার গুনার সীমানা জানা দরকার। যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বর আরবি, আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা। কিছু সবাই বলেন কাফন চোরা। আমি মুর্দা মানুষের কবর থেকে কাফন চুরি করি। নবীজি মুস্কি হেসে ডাক দিয়া বলেন, মুচকি হাসলেন আর বললেন, যুবক রে, তুমি তো কাবিরা গুনাহ করেছো। আমার মন বলতেছে তওবা করলে মাফ হয়ে যাবে, এটাকে নিয়ে তো টেনশন করে হাওমাও করার দরকার কি? যুবক এবার বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার গুনাহ তো এখানে শেষ হয়ে যায় নাই, আমার গুনাহ তো আরো বড়। নবীজি বললেন, তাহলে বলো তো তোমার গুনার পরিসংখ্যানটা আমাকে দাও। এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, তাহলে শুনেন, আমি হলাম মদিনার সব থেকে বড় কাফন চোরা। যেই ব্যক্তি ইন্তেকাল করে, ইন্তেকাল করবার পরে যখন কবরে তাকে দাফন করে রাখা হয়, এরপরে রাত্রবেলা নতুন কবর খনন করে কাফনের কাপড় বের করে বাজারে বিক্রি করি, এই টাকা দিয়ে আমি চলি, আমার পরিবারকে চালাই। নবীজি বললেন, বলো এরপরে কি? যুবক বলতেছেন, এইভাবে দীর্ঘদিন থেকে আমার পরিবার ঘর সংসার চলে। পয়গম্বর আরবি, সব থেকে বড় ভুল হলো, গতকালকে একজন মহিলা ইন্তেকাল করেছেন, মদিনার একজন মহিলা মেয়ে ইন্তেকাল করেছে। এই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুরপুরি, বিশ্ব সুন্দরী। পয়গম্বর আরবি, এই মেয়েটা আনসারী সাহাবীর একটা মেয়ে। এই মেয়েটা কোরআনের হাফেজা, এই মেয়েটা তাহাজ্জুদ ওয়ালা, সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে। এই মেয়েটা জন্মের পরে তার ভাই বোন মা বাবা ছাড়া পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই। এই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। যেই মেয়ে কোরআনের হাফেজা, যেই মেয়ে তাহাজ্জুদ ওয়ালা, যেই মেয়ে রোজা ওয়ালা, এই মেয়েটা ইন্তেকাল করেছে। পয়গম্বর আরবি, যেই মেয়েটাকে দেখবার জন্য পৃথিবীর লক্ষ লক্ষ পুরুষেরা টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা বার দেখবার জন্য কিন্তু মেয়েটাকে দেখা যায় না। এই আনসারী যুবতী মেয়েটা ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে মাদফন করে দিয়েছে, দাফন করে দিয়েছে। সবাই যখন তাকে কবরে রেখে বাড়িতে চলে গিয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী রাত্রবেলা কাফন চুরি করার জন্য গুরুস্থানে গেলাম। পয়গম্বরে আরবি কবর খনন করা শুরু করে দিলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত কবর খনন করতে করতে এই যুবতী মেয়েটারে, যেই মেয়েটা আজ পর্যন্ত কোন ছেলেকে বিয়ে করে নাই, এই সতী মেয়েটার কবরের ভিতরে আমি প্রবেশ করে ফেললাম।
কবরের ভিতরে প্রবেশ করে 5টা কাফনের কাপড় আমি চুরি করলাম। 5টা কাফনের কাপড় চুরি করে মেয়েটাকে উলঙ্গ করে কবরের ভিতরে রেখে দিয়া আমি 5টা কাফনের কাপড় নিয়ে যখন কবর থেকে বের হয়ে যেতে চাই, এমন সময় শুনি আমার কানের পর্দায় একটা আওয়াজ। আমি আমার কানের মধ্যে একটা আওয়াজ শুনতে পাইলাম, কে জানি বলছে আহাম্মক, কে জানি বলছে বেওকুফ, এই বুকা যুবক কার কবর থেকে বের হয়ে চলে যাস। পয়গম্বর আরবি শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, আর বলতে লাগলো, যুবক রে, তোর ভিতরে কি যৌবন নাই? তোর ভিতরে কি জোয়ানি নাই? তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? যুবক রে, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে কবরের ভিতরে রেখে যাচ্ছিস, যেই মেয়েটাকে একটা বার দেখবার জন্য শত শত যুবকরা মদিনার লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আজ পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ মেয়েটাকে স্পর্শ করে নাই। যুবক রে, এই মেয়েটাকে, বিশ্ব সুন্দরী এই মেয়েটাকে কবরের ভিতরে একা একা উলঙ্গ করে রেখে চলে যাস। যুবক রে, যেই মেয়েটাকে টাকার বিনিময়ে পাওয়া যাবে না, যেই মেয়েটাকে টাকার মাধ্যমে কোনোদিন কাছে আনতে পারবে না। অযুবক, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? যুবক রে, তুই যদি এই মুহূর্তে এই মেয়ের সঙ্গে কবরের ভিতরে জিনা করস, বলেন না নাউজুবিল্লাহ। কবরের ভিতরে যদি জিনা করস, বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, যুবক রে, মদিনার কোনো মানুষ তোকে বাধা দিবে না, কারণ মদিনার কোনো মানুষ তোকে দেখবে না, সবাই তো বাড়িতে ঘুমিয়ে আছে। মেয়েটার আত্মীয় স্বজন তোকে দেখবে না, কারণ তারাও তো তাদের বাড়িতে আছে। আর ওই মেয়েটা অমৃত, তোর কোনো প্রতিবাদ করতে পারবে না। এত সুন্দর সুবর্ণ সুযোগ পৃথিবীর কোন যুবক হাতছাড়া করতে পারে না। যুবক, তোর মতো বেওকুফ আর নাই। পয়গম্বর আরবি এই কথাগুলা বারবার শুনতে শুনতে আমার দিলের ভিতরে একটা খাহিশ জন্মে গেল। আমি সব কিছু ভুলে গিয়েছি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি মাতাল হয়ে গিয়েছি। শয়তান আমাকে বলছে, দেখ, তোর হাতে যদি লাইট থাকে, আলো থাকে, টর্চ থাকে, লাইট দিয়া কবরের ভিতরে তাকাইয়া দেখ কবরের ভিতরে কি আছে। পয়গম্বর আরবি এক পর্যায়ে আমি কবরের ভিতরে যখন লাইট লাগাইয়া দিয়েছি, তাকাইয়া দেখি সত্যিই তো যেন আসমানের চন্দ্র এখানে পড়ে আছে। এত বিশ্ব সুন্দরী মেয়েকে আমি পৃথিবীতে আর কোনোদিন দেখি নাই। পয়গম্বর আরবি এক পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কবরের ভিতরেই মেয়ের সঙ্গে আমি জিনা করলাম, বলেন না নাউজুবিল্লাহ। কবরের ভিতরে আমি জিনা করেছি। জিনা করে আমি যখন কবর থেকে বের হয়ে যাই কাফনের কাপড় নিয়ে, এমন সময় শুনি ওই মেয়েটা জিন্দা হইয়া মনে হয় কথা বলতেছে। আমি শুনি আমার কানের ভিতরে ওই মেয়েটার আওয়াজ। এই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষকে তোকে ধোঁকা দিয়েছে? আল্লাহর মতো মহান রব দেখে কে তোকে ধোঁকা দিয়েছে হারাম কাজ করতে? অথচ আল্লাযী খালাকাকা, আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। যুবক রে, এই দুনিয়ার কোন পুরুষ আমাকে স্পর্শ করা দূরের কথা কোনোদিন দেখাও নাই। আমি কোরআনের হাফেজা, আমি তাহাজ্জুদ ওয়ালা, সারাদিন নফল রোজা রাখি আর ইবাদত করে কাটাইয়া দেই। সারা জিন্দেগি এভাবে কাটাইয়া দিলাম। পুত পবিত্র অবস্থায় কবরের ভিতরে ওযু করে আমাকে শোয়াইয়া রাখা হইল। আমার মনে বড় আশা ছিল কিয়ামতের দিনে আল্লাহর সামনে পবিত্র হয়ে দাঁড়াইয়া যাব, আল্লাহকে বলবো, আল্লাহ, গোটা জিন্দেগি আদর্শের হেফাজত করে আসছি। যুবক রে, গোটা জিন্দেগি জীবিত থাকা অবস্থায় পাবলিক থেকে নিজেকে বাঁচাইয়া হেফাজত করতে পারলাম, কিন্তু তোর মতো একটা বেওকুফের কারণে, শয়তানের কারণে কবরে এসে আমার চরিত্র ঠিক রাখতে পারলাম না। যুবক রে, তুই আমার সঙ্গে জিনা করলে, আমাকে অপবিত্র করে দিলে। ও যুবক, তুই কি জানিস না আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যুবক, তোমার কি জানা নাই? কেন সবাই
আমার বন্ধুগণ কথাগুলো শুনেন কি বলতে চাই। যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, মেয়েটা আমার কাছে কান কানে বলতেছে, আমার আওয়াজ আমার কানে আছে, কথাগুলো শুনেন। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, কিয়ামতের দিনে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ। যুবক, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, দুনিয়ার জমিনে যেই কাজ করবা ওহুম লা ইউজলামুন, জুলুম ছাড়া হিসাব করা হবে। যুবক রে, তুই আমার সঙ্গে জেনা করলে, মদিনার কোনো মানুষ দেখে নাই, প্রতিবাদ করলো না। আমার আত্মীয় স্বজন কেউ নাই, কেউ প্রতিবাদ করতে পারে নাই, আমিও মুর্দা, প্রতিবাদ করতে পারলাম না। কিন্তু আমার রব দেখেছেন তুমি আমার সঙ্গে অন্যায় করেছ। যুবক, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তারও হিসাব তোমাকে দিতে হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব দেওয়া লাগবে। যুবক রে, তুমি আমার সঙ্গে জেনা করেছ, আমার সঙ্গে অন্যায় করেছ, দুনিয়ার কেউ তোমাকে দেখে নাই, আমার রব দেখেছেন। আমি কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব, আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড় করাইয়া দিব। যুবক, ওই দিন তোমাকে কেউ মাফ দিতে পারবে না, ওই দিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার পক্ষে কেউ থাকবে না। যুবক রে, কয়েক মিনিটের আনন্দের জন্য হাজার হাজার বৎসরের জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা, সুন্দর বডিটা আগুন দিয়ে জ্বালাইয়া দিবে। আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা এত শক্ত হবে, ছাড়বেন না। আল্লাহ বলছেন এত বেশি করে পিটাবেন, চামড়া জ্বালাবেন, হাড্ডি জ্বালাবেন, গোশত জ্বালাবেন। যুবক রে, কেমনে এত নির্যাতন আর জুলুম সহ্য করবে? কেনই না ফরমানি করে আমাকে অপবিত্র করলে? আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে পারবে না। আজকে তুমি আমাকে অপবিত্র করে দিলে। পয়গম্বরে আরবি এই কথাগুলো শুনবার পরে আমার দিলে ভয় ঢুকে গেছে। আসলে কয়েক মিনিটের আনন্দের জন্য আমি কি অন্যায় করলাম, কি নাফরমানি করলাম। একদিকে তো হাফেজে কোরআন, অপরদিকে তাহাজ্জুদওয়ালা, অপরদিকে সারাদিন রোজাওয়ালা, অপরদিকে মৃত, অপরদিকে কবরের ভিতরে, এতগুলা কাজের পরে আমি কেমনে নাফরমানি করলাম? পয়গম্বরে আরবি, আমি তো জিন্দেগি নষ্ট করে দিয়েছি, এখন আমি কি করব? টাস করে 5টা কাফনের কাপড় কবরের ভিতরে ফেলাইয়া, আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহর ভয় ঢুকে যাওয়ার পরে কবর থেকে উইটা আমি মদিনার চৌরাস্তার মোড়ে মাটির সঙ্গে সেজদা দিয়ে কাঁদতেছি। আমার ভয় ঢুকে গিয়েছে, আমি কি করলাম? এত বড় নাফরমানি কি মানুষ করতে পারে? আমি যখন মদিনার রাস্তায় মাথা নিচের দিকে দিয়ে কান্না করে ডাক দিয়ে বলছি, আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করবা না? এমন সময়ে হযরত ওমরের সঙ্গে আমার দেখা হয়েছে। ওমর আমাকে আপনার দরবারে নিয়ে এসেছে। পয়গম্বরে আরবি, আমি তো পবিত্র হতে চাই, মাফ পেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, বলেন না কি করলে জান্নাতে যেতে পারবো? আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনবার পরে হাউমাউ করে কান্না শুরু করলেন, শরীর কাঁপতে লাগলো, ঘেমে গেলেন। যুবককে দাঁড়াইয়া বললেন, যুবক রে, আসলেই তো তোমার মতো নাফরমান মনে হয় আল্লাহর জমিনে নাই। এত বড় অপরাধ করে তুমি কেমনে আমার বাড়িতে আসলা? ও যুবক, আমি তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াহি নাজিল না করে আমাকে কোনো সমাধান না দিবেন, ততক্ষণ পর্যন্ত তোমার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। যুবক রে, তোমার ব্যাপারে আমি কোনো কথা পর্যন্ত বলতে পারবো না। ও যুবক, ভালো করে বুঝো, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আমার বাড়িতে আর দাঁড়াইয়া থাইকো না। তোমার মতো অপরাধী যদি আমার বাড়িতে থাকে, না জানি কখন আযাব চলে আসে। এই কথা বলে আমার নবী বলছেন, যুবক, বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ
70,000 বানি ইসরাইল নিয়ে আল্লাহর সঙ্গে মাঠে গিয়া বৃষ্টির জন্য দোয়া করলেন। দোয়া করতে করতে অবস্থা সবার সিরিয়াস, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহ জানাইয়া দিয়েছিলেন, মুসারে তোমার 70,000 বনি ইসরাইলের মধ্যে 69,999 জন ভদ্র ভালো মানুষ, একটা লোক জিনাকার। ওই একজন জিনাকারের কারণে তোমার দোয়া কবুল হবে না। অযুবক বনি ইসরাইলের পয়গম্বর মুসা আর 69,999 জন ভালো মানুষের দোয়াকে আল্লাহ আটকায় দিয়েছেন একজন জিনাকারের কারণে। আর তুমি জিনা করে আমার বাড়িতে আসছো, তাও কবরে মৃত মানুষের সঙ্গে, না জানি কোন আযাব অপেক্ষা করতেছে। তুমি আমার বাড়ি থেকে চলে যাও, যতক্ষণ ওয়াহী না আসবে আমি তোমার ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমার বন্ধুগণ, যুবক বাড়ি থেকে বের হয়েছে, বের হয়ে রাস্তা দিয়ে চলতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এত বড় অপরাধ করেছি, রহমতের নবীর দরওয়াজায় গিয়েছি, তিনি আমাকে বের করে দিয়েছেন। নবীজিও বলেছেন, এত বড় গুনাহগারের মাফ নাই। আয় আল্লাহ, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমার মন বলছে তুমি আমার মতো গুনাহগারের জন্য তোমার তওবার দরওয়াজা বন্ধ করো না। আল্লাহ তাআলা, আমি কোথায় যাব? আমি তো পবিত্র হতে চাই, আমি ভালো হয়ে জান্নাতে যেতে চাই, কেমনে যাব? আমি তো পথ খুঁজে পাচ্ছি না। কোন পথে গেলে জান্নাতে যাওয়া যায়? আমি পথ খুঁজে পাচ্ছি না, কি করা লাগবে? যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেছে। উঁচা পাহাড়ের উপরে উঠে সাজদার মধ্যে পড়ে রাত দিন কান্না করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো চেষ্টা করে করে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠেছি, এরপরে তো আমার আসার আর কোনো জায়গা নাই। আমি যদি আরো উপরে উঠতে পারতাম তোমার পায়ে ধরে ক্ষমা চাইতাম, আর জীবনে অন্যায় করব না, যা করছি বেশি হয়ে গেছে। আয় আল্লাহ আমাকে পবিত্র করো, আমার কাছে আজরাইল পাঠাইও না। আমি এভাবে নাফরমান হয়ে মরতে চাই না, আমি এভাবে জাহান্নামী হয়ে মরতে চাই না। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জান্নাতে যেতে চাই, আমি রাসূলের হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমি জান্নাতের হাউজে কাউসার পাইতে চাই, মেশকে আম্বরের গ্রান পাইতে চাই, তোমার দিদার লাভ করতে চাই। সব তো বন্ধ হয়ে গিয়েছে। এইভাবে যুবক কান্না করতেছে। একদিন দুই দিন না, লম্বা কথাকে সংক্ষেপ করে বলি, যুবক কান্না করতে করতে 40টা দিন পর্যন্ত কান্না করে, সেজদার থেকে মাথা উঠায় না, দুনিয়ার কোনো খাবার মুখে দেয় না, পৃথিবীর কোন মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না। আল্লাহকে গভীর রাত্রে ডাক দিয়া বলছে, আল্লাহ আমার নাম তো নাফরমান, তোমার নাম তো গুনাহগারকে মাফ করবার গফফার। আয় আল্লাহ তাআলা তুমি তো আজিজুল গফফার, আমি একজন গুনাহগার নাফরমান, তুমি যদি মাফ না করো কোথায় যাব? আল্লাহ তুমি তো ফেরাউনের দোয়াকে রাত্রে কবুল করছো, সারাদিন তোমার বিরুদ্ধাচরণ করে গালি দিছে, রাত্র ফেরাউন দোয়া করছে, কবুল করছো। হায় আল্লাহ আমি তো ফেরাউন না, আমি তো এখনো তোমার কদমে সেজদা করি, আমি তো এখনো তোমার রাসূলকে ভালোবাসি, তোমার রাসূলের পিছনে এখনো সালাত পড়ি। আয় আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমি কোথায় যাব? আমি জাহান্নামের আগুনে আর জ্বলতে চাই না। এইভাবে কান্না করতে করতে 40টা দিন কাটাইয়া দিয়েছে। 40তম ফজরের সালাত রাসূল পাক মসজিদে ইমামতি করতেছেন। নামাজের পরে রাসূল মসজিদে বসে বসে সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন। ফজরের সালাতের পরে আমার নবী মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামকে নসিহত করছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ করে জিবরিল আমিন রাসূলের পাকের দরবারে হাজির।
নবীজিকে সালাম দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর কয়েকটা প্রশ্ন করতে বলেছেন, আপনি যদি ইজাজত দেন। নবীজি বললেন, জিবরাইল প্রশ্ন করতে কোনো আপত্তি নেই। জিবরাইল প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, এক নাম্বার প্রশ্ন, এই আসমান জমিন আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি জবাব দিচ্ছেন, জিবরাইল এটা কোন প্রশ্ন হলো? আসমান জমিন কে সৃষ্টি করেছেন এটা কি আমাকে জিজ্ঞাসা করতে হয়? জিবরাইল, আসমান জমিন তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। জিবরাইল আবার প্রশ্ন করেছেন, পয়গম্বরে আরবি বলেন তো, মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে? নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এমন প্রশ্ন কোনদিন তুমি করো নাই, প্রায় 40,000 বার আমার কাছে এসেছ, আল্লাহু আকবার বলেন। এমন প্রশ্ন জীবনেও করো নাই, আজ কেন এমন প্রশ্ন করো? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি জবাব দেন, আগে বলেন তো হায়াত মৌতের মালিক কে? আপনার আওয়াজ করে বলেন, হায়াত মৌতের মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন, কে? নবীজি বলছেন, জিবরাইল, সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হায়াত মৌতের মালিক তো আল্লাহ। জিবরিল আমিন আবার প্রশ্ন করলেন, পয়গম্বরে আরবি আপনি এবার জবাব দেন, মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? রাসূল পাক বলছেন, আল্লাহ বলছেন, বিসামা রিজকুকুম, সকল রিজিক তো আল্লাহর কাছে আসমানে, আমার কাছে তো কিছুই নেই, রিজিক তো আল্লাহ দেন। জিবরিল আমিন আবার বলছেন, পয়গম্বর আরবি, আমার 4 নাম্বার প্রশ্নের জবাব আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলেন তো কোন মানুষ যদি গুনাহ করে, নাফরমানি করে, মাফ আপনি করবেন না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল, এতদিন এসেছো, এমন আশ্চর্য প্রশ্ন করো নাই, আজ কেন এমন আশ্চর্য প্রশ্ন করো? জিবরাইল, যে যত বড় গুনাহ করো, গুনাহ তো মাফ করবেন আল্লাহ, এখানে আমার তো কিছুই করার নাই। এবার জিবরাইল আমার নবীকে বলছেন, পয়গম্বর আরবি, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জবাব দেন, 40 দিন আগে যে যুবকটা কবরের ভিতরে জিনা করে আপনার বাড়িতে এসেছিল তওবার রাস্তা পাওয়ার জন্য, তওবার লাইন পাওয়ার জন্য, কি করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কি করলে জান্নাতে যাওয়া যায়, কি করলে আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানো যায়, পয়গম্বর আরবি আপনি ওই যুবকটাকে বের করে দিয়েছেন। ওহী আসে নাই বিদায় ফয়সালা দিতে পারেন নাই, এই জন্য আপনিও বের করে দিয়েছেন। এই যুবকটা দীর্ঘ 40 দিন পর্যন্ত মদিনার উঁচা পাহাড়ের উপরে উঠে আল্লাহর দরবারে যেই তওবা করেছে, পয়গম্বর আরবি এত বেশি তওবা করেছে, আল্লাহ বুঝাতে চান, দুনিয়ার কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, সন্তানকে গুনার কারণে বাবা ঘর থেকে বের করে দিতে পারে, সন্তানকে গুনার কারণে মা ঘর থেকে বের করে দিতে পারে, সন্তান গুনার কারণে কোন পীর তার মুরিদকে বের করে দিতে পারে, গুনার কারণে কোন উস্তাদ ছাত্রকে বের করে দিতে পারে, গুনার কারণে, অন্যায়ের কারণে কোন সমাজপতি গ্রাম থেকে কাউকে ঘর ছাড়া করে দিতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন, পয়গম্বর আরবি, দুনিয়ার জমিনে যারা গুনাহ করে ফেলেছে সব তো আল্লাহর গোলাম, আল্লাহ কোনদিন তার গোলামের জন্য তওবার দরজা বন্ধ করে দেয় না। আল্লাহু আকবার বলেন। আগে পয়গম্বর আরবি আল্লাহ পাক বলে দিয়েছেন, গুনাহ করবার পরে কেউ যদি ফিরে আসে, আল্লাহ তার জন্য তওবার দরজা খুলে রেখেছেন। আপনি তাকে বের করে দিয়েছেন, সবাই তাকে তাড়িয়ে দিয়েছে, লোকটা কারো ঘরে জায়গা না পেয়ে রব্বে কারিমের দরবারে সিজদায় পড়ে গিয়েছে। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে এই জন্য বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক
পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল চলে আসবার আগে দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে আমার কোন গুনাহগার গোলাম গুনার কারণে যদি আমি আল্লাহর দরবারে তওবা শুরু করে দেই আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার সকল সৃষ্টির দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে আমি আল্লাহ আমার গুনাহগার গোলামের জন্য আমার দরজা বন্ধ করে দেই না পড়েন সুবহানাল্লাহ পয়গম্বরে আরবি এই যুবকটা আল্লাহর দরবারে এত বেশি তওবা করেছে আপনি তাড়িয়ে দিয়েছেন সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহর দরবারে এত বেশি তওবা করেছে আল্লাহ তার তওবাকে কবুল আর মঞ্জুর করে তার এই জিনার গুনাহ সহ জিন্দেগীর সকল গুনাহগুলোকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোলামটাকে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছে পয়গম্বরে আরবি শুধু তাই না আল্লাহ পাক বলে দিয়েছেন এই গোলাম যেইভাবে তওবা করেছে তার তওবা মদিনার 70 জন লিস্টেড জাহান্নামী রেজিস্ট্রিকৃত 70 জন জাহান্নামীদের মধ্যে তার তওবাকে যদি বন্টন করে দেওয়া হয় আল্লাহ পাক বলেছেন তার তওবার ওসিলায় আর 70 জন জাহান্নামীকে আল্লাহ মাফ করে দিতে পারেন পড়েন সুবহানাল্লাহ এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আপনাদের কাছে বলতে চাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন গোলাম রে যত বড় অপরাধ করো না কেন যত বড় অন্যায় করো না কেন কথাগুলো দিল দিয়ে শুনেন আল্লাহ বলেছেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহর গোলাম দাবি করলে 1 নম্বর অহংকার করা যাবে না আল্লাহর গোলাম দাবি করলে 2 নম্বর কাউকে গালি দেওয়া যাবে না আল্লাহর গোলাম দাবি করলে 3 নম্বর গুণ হলো রুকু সিজদা আল্লাহর পায়ে করা লাগবে আল্লাহর গোলাম যারা হয়ে যাবে আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দেগীর গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করবে আল্লাহ বলেছেন গোলাম কথা দিলাম আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমার গোলাম কবির রজনীতে সিজদার মধ্যে পড়ে যখন আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায় সাথে সাথে আমি আল্লাহ আমার গোলামকে মাফির ওয়াদা দিয়ে দেই পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই হচ্ছে মূল বিষয় এই পর্যন্ত যদি কেউ না মানে সংক্ষেপ করে দিলাম এই পর্যন্ত যদি কেউ না মানে পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা এর পরেও যদি কেউ তওবা করে ভালো মানুষ না হয় তাহলে তার নির্ধারিত স্থায়ী জায়গাই হচ্ছে জাহান্নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন সবাই আওয়াজ করে পড়েন আমিন আমিন আর জোরে আওয়াজ করে পড়েন আমিন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া